আসসালামু আলাইকুম। এসএসসি 2025 সালে পরীক্ষার্থীরা বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কীভাবে পরিবর্তন হচ্ছে শিক্ষা বোর্ডে এটা তোমাদেরকে জানাই দিয়েছি। এখানে প্রত্যেকটা শিক্ষার্থীরা যারা অকারণে এবছরে ফেল করেছো এবং যারা চিন্তায় আছো যে আমার ফেল হওয়ার কোনো কথাই না, কিন্তু আমি ফেল করেছি, আমি বোর্ড চ্যালেঞ্জ করেছি, এক্ষেত্রে আমার রেজাল্টটা কীভাবে তৈরি হচ্ছে শিক্ষা বোর্ডে এটা আমি তোমাদেরকে জানাই দিয়েছি। এখানে দেখো প্রথমেই যে শিক্ষার্থীগুলো ভুলগুলো করেছে লিখিত পরীক্ষার খাতায়, দেখো এখানে লিখিত পরীক্ষার খাতায় কিন্তু শিক্ষার্থীরা অনেক ভুল করেছে। এখানে দেখা গিয়েছে যে লিখিত পরীক্ষার খাতায় রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এগুলো তারা লেখে নাই। বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে দেখো এই যে নাম্বারগুলো তোমাদেরকে কিন্তু যোগ করা হবে। মানে এই নাম্বারগুলো যোগ করার পর যদি তোমাদের ভুল হয়ে থাকে সেক্ষেত্রে এখানে রেজাল্টটা চেঞ্জ করে দেখো এখানে একটা নাম্বার দেওয়ার অপশন আছে, এইখানে তোমাদের নাম্বারটা দিয়ে কিন্তু সরাসরি কিন্তু পাস করে দেওয়া হবে। তাই তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জ করেছো তোমাদের লিখিত খাতাগুলো কিন্তু পুনরায় আবার শিক্ষা বোর্ডে দেখা হচ্ছে। এবং যারা দেখো এখানে এমসিকিউ অংশে ভুল করেছে, এখানে এমসিকিউ অংশে যারা অবাঞ্ছিতভাবে দাগ দিয়েছো বা এখানে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এই দুইটা যারা ভুল করে আসছো, এই ক্ষেত্রে তোমরা যদি বোর্ড চ্যালেঞ্জ করে থাকো তাহলে রেজাল্টটা ইনশাল্লাহ পরিবর্তন হবে। পাশাপাশি সেট কোড, বিষয় কোড এগুলো যদি ভুল করে থাকো সেক্ষেত্রে যারা বোর্ড চ্যালেঞ্জ করেছে এখানে তাদের বিষয়গুলো এখানে দেখা হইতেছে। আর এখানে দেখো যারা বৃত্ত ভরাট করবে না ঠিক মতো বা জেল পেন দিয়ে যারা বৃত্ত ভরাট করেছে এদের ক্ষেত্রে কিন্তু ওএমআর শিটগুলো বাতিল হয়েছে। এক্ষেত্রে যারা বোর্ড চ্যালেঞ্জ করেছো সেক্ষেত্রে কিন্তু এই যে শিক্ষা বোর্ডের কর্মকর্তারা এখানে কিন্তু তোমাদের সংশোধনের কাজ করতেছে। তাই তোমরা যারা টেনশনে আসছো যে আমার কোনো ফেল হওয়ার কথাই না কিন্তু আমি ফেল করেছি, তো তোমরা কোনো টেনশন করবে না, তোমাদের এখানে সকল বিষয় কিন্তু বোর্ড চ্যালেঞ্জে দেখা হইতেছে। আর দেখো আরেকটা বিষয় এখানে দেখা দিয়েছি, অনেক শিক্ষার্থী জানে না এই বিষয়টা। দেখো এখানে তোমাদের এমসিকিউতে কত পেয়েছো, লিখিততে কত পেয়েছো, প্র্যাকটিক্যালে কত পেয়েছো এটা কিন্তু এখানে দেখাইতেছে না। তাই যারা চিন্তা করতেছো যে ভাইয়া আমার তো এমসিকিউ বা লিখিত পরীক্ষায় ফেল হওয়ার কথা না, তো তাদের ক্ষেত্রে দেখো এই বিষয়টা আমি দেখাই দিলাম। তো এখানে তোমরা কিন্তু বুঝতে পারতেছো না যে কোন কিসে ফেল করেছো তোমরা। তো এক্ষেত্রে যারা বোর্ড চ্যালেঞ্জ করেছো ইনশাল্লাহ বিষয়গুলো এখানে দেখা হইতেছে, তো অবশ্যই তোমাদের সঠিক একটা রেজাল্ট কিন্তু এখানে দেওয়া হবে। তাই তোমরা কোনো চিন্তা করবে না, এখানে শিক্ষা বোর্ডের কর্মকর্তারা তোমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টগুলো নেওয়া হয়েছে এবং এখানে তারা দেখতেছে এবং দেখার পরে তোমাদের ফাইনাল একটা রেজাল্ট কিন্তু পাবলিশ করবে। ইনশাল্লাহ সকলের রেজাল্ট এখানে কিন্তু দেওয়া হবে।